হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও অফ ম্যাট্রিক্স ক্লাস। তো আমরা ম্যাট্রিক্স ক্লাসের যে পার্ট 2 সেখানে আমরা পড়েছিলাম ম্যাট্রিক্সের যোগফল এবং ম্যাট্রিক্সের বিয়োগফল। তো আজ আমরা পুরো ম্যাট্রিক্সের যোগ প্রক্রিয়ার যে ধর্মাবলী মানে প্রপার্টিস অফ ম্যাট্রিক্স অ্যাডিশন আমরা দেখে নেব কি কি প্রপার্টিস গুলো আছে। আমাদের 1 নম্বর যে প্রপার্টি সেটা হচ্ছে আমাদের বিনিময় নিয়ম বা হচ্ছে আমাদের কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল, এই ল এখানে কি বলা হচ্ছে যদি দুটি এ ও বি ম্যাট্রিক্স একই ক্রমের হয়, আমরা কি লিখবো? যদি এ ও বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স হয়, তাহলে কি হবে? তাহলে বলছে যে এ প্লাস বি সবসময় বি প্লাস এ, এটা হচ্ছে আমাদের মেনে চলবে। তাহলে আমরা কি বললাম? ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়ার যে প্রপার্টিস গুলি, সেটা হচ্ছে প্রথম প্রপার্টি যেটা, সেটা হচ্ছে বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। এখানে কি বলা হচ্ছে যে এ ও বি যদি দুটি ম্যাট্রিক্স হয় যাদের ক্রম হচ্ছে আমাদের একই, এটা আমাদের মনে রাখতে হবে, এদের ক্রম হচ্ছে আমাদের একই ক্রম, মানে এর যা ক্রম বি এর ক্রম সেম থাকবে। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা সবসময় লিখতে পারবো যে এ প্লাস বি সবসময় হচ্ছে আমাদের বি প্লাস এ, সেটা মেনে চলবে। এটা হচ্ছে আমরা সাধারণভাবে প্রমাণ করে দেখাবো। চলো দেখে নেওয়া যাক। আমাদের হচ্ছে প্রমাণ। ধরি এ এ আই জে এটা একটা ম্যাট্রিক্স, এর ক্রম কত নিচ্ছে? আমরা এর ক্রম নিয়ে নিচ্ছি এম বাই এন, মানে হচ্ছে নাম্বার অফ রোজ হচ্ছে এম, নাম্বার অফ কলাম হচ্ছে এন। একই রকম ভাবে আমরা ম্যাট্রিক্স বি নিয়ে নেব। ম্যাট্রিক্স বি আমরা নিচ্ছি বি আই জে এম বাই এন। এবার আমাকে প্রথমে বের করতে হবে এ প্লাস বি, মানে ম্যাট্রিক্স এ ও ম্যাট্রিক্স বি এর যোগফল। এখন এ প্লাস বি আমরা কি লিখতে পারবো? এ প্লাস বি, এখানে ম্যাট্রিক্স এ কি আছে? এ আই জে এম বাই এন। ম্যাট্রিক্স বি হচ্ছে আমাদের বি আই জে এম বাই এন। তাহলে আমরা হচ্ছে এ এর জায়গায় লিখে নেব এ আই জে এম বাই এন প্লাস ম্যাট্রিক্স বি যেটা আছে আমরা সেটা এখানে লিখে নেব ম্যাট্রিক্স বি আই জে এম বাই এন। আচ্ছা, আমরা আগের ক্লাসে বা পার্ট 2 তে আমরা পড়েছি যে দুটো ম্যাট্রিক্সে যদি এইভাবে যোগ করা হয় তাহলে আমরা কিভাবে লিখতে পারবো? আমরা ডিরেক্ট এটা লিখতে পারবো এ আই জে প্লাস বি আই জে, এর যে ক্রম সেটা হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সের যা ক্রম সেটাই হয়ে যাবে হচ্ছে যে যোগফল করে আমরা যে ম্যাট্রিক্স পাবো, নতুন ম্যাট্রিক্স পাবো, তার ক্রমটা হচ্ছে সেম হবে। তাহলে আমরা কি বললাম যে এই যে আমরা যোগফলটা এভাবে লিখতে পারবো। আমাকে দেখাতে হবে হচ্ছে এখানে বি প্লাস এ, তার জন্য আমরা কিছু অপারেশন করে নিচ্ছি। এখানে বি আই জে প্লাস এ আই জে এম বাই এন। তাহলে আমরা কি পেলাম? আমরা বললাম এখানে এ আই জে প্লাস বি আই জে লেখা আছে, আমরা এটাকে বি আই জে প্লাস এ আই জে করতে পারবো। কারণটা কি? আমরা অলওয়েজ জানি 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। একই রকম ভাবে আমরা এটা লিখতে পারবো 2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 5, মানে আমরা 2 কে প্রথমে রাখি বা হচ্ছে 3 কে পরে রাখি, আমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে দুটো একই দেবে। তাহলে আমাদের এটা এ আই জে প্লাস বি আই জে, সেটা আমরা লিখতে পারবো বি আই জে প্লাস এ আই জে। এবার এটা আমরা এখানে কি লিখবো? আমরা দেখলাম যদি এরকম দুটো যোগ করে আমরা ডিরেক্ট এটা পাই, তাহলে নিশ্চয়ই তার উল্টোটা পাবো। এই যে এটাকে ভেঙে আমরা কি লিখতে পারবো? এইভাবে দুটো পার্টে লিখতে পারবো। তাহলে এখানে লিখে নেবো আমার প্রথমে হচ্ছে বি আই জে এম বাই এন প্লাস এ আই জে এম বাই এন। তাহলে এই যে বি আই জে, এই ম্যাট্রিক্সটা কোনটা? এই ম্যাট্রিক্স আমরা এখানে পেয়ে যাচ্ছি ম্যাট্রিক্স বি। একই রকম ভাবে আমরা এখানে এ আই জে, এই ম্যাট্রিক্স আমরা কোন ম্যাট্রিক্স পাবো? এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এ। তাহলে আমরা এখানে লিখতে পারবো বি প্লাস এ। আমরা কি পেয়েছিলাম? আমরা ধরে নিয়েছিলাম এ প্লাস বি, আমরা দেখালাম আমরা এখানে পেলাম হচ্ছে বি প্লাস এ। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারবো এ প্লাস বি সমান বি প্লাস এ। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আর আমাদের প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে আমাদের বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল, যেটা এ প্লাস বি সবসময় বি প্লাস এ হবে। তাহলে আমাদের ম্যাট্রিক্স যোগ প্রক্রিয়ার যে দ্বিতীয় প্রপার্টি সেটা হচ্ছে আমাদের কি? আমাদের প্রপার্টি হচ্ছে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম বা আমরা এটাকে বলবো হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে এ বি ও সি তিনটে যদি ম্যাট্রিক্স হয়, যে ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের একই, তাহলে আমরা কি লিখবো? এ বি সি তিনটি একই ক্রমের ম্যাট্রিক্স, একই ক্রমের ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি বলছে? এ প্লাস বি প্লাস সি এটা সবসময় আমাদের দেবে
এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের সবসময় এই সমীকরণটা মেনে চলবে। এটা সাধারণভাবে আমরা প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা প্রমাণ করে নিচ্ছি এখানে। প্রমাণ আমরা আগেরটাই কি করেছিলাম, একই রকম ভাবে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি ধরে নিয়েছিলাম, এখানেও সেম ধরে নেব। তাহলে হচ্ছে এখানে এ ম্যাট্রিক্স আমরা নিলাম এ আই জে এম বাই এন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটি যোগ আছে, তাহলে আমাদের কি করতে হবে, প্রতিটি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে আমাদের একই নিতে হবে বা সেম নিতে হবে। তাহলে ম্যাট্রিক্স এ নিলাম, আমি ম্যাট্রিক্স বি নিচ্ছি বি আই জে এম বাই এন। একই রকম ভাবে আমরা ম্যাট্রিক্স সি নেব সি আই জে এম বাই এন। আমরা প্রথমে হচ্ছে এর বাম পক্ষটা ধরে করব। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, এখানে এ প্লাস বি প্লাস সি। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আমরা বসিয়ে নিচ্ছি এখানে এ আই জে এম বাই এন প্লাস ম্যাট্রিক্স বি প্লাস সি একই রকম আমরা বসিয়ে নেব বি আই জে এম বাই এন প্লাস সি আই জে এম বাই এন। আমরা হচ্ছে এ আই জে যা আছে আমরা লিখে নিলাম এম বাই এন প্লাস আমরা কিছুক্ষণ আগেই করলাম যে দুটো ম্যাট্রিক্সের যে যোগফল আমরা কিভাবে লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো বি আই জে প্লাস সি আই জে, বাইরে হচ্ছে এদের ক্রম। তাহলে একই রকম ভাবে আমরা এই টোটালটাকে ধরে নেবো এ ম্যাট্রিক্স এবং এই টোটালটাকে ধরে নেবো হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে আবার সেম একই জিনিস ভাবে এ প্লাস বি ম্যাট্রিক্স আমরা লিখতে পারবো। এটা হয়ে যাচ্ছে আমাদের এ আই জে প্লাস বি আই জে প্লাস সি আই জে। এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের আমাদের ক্রম এম বাই এন। এবার আমরা এটা আমাকে কি লিখতে হবে, এখানে এখানে আমরা বলছে যে এ প্লাস বি প্লাস সি, মানে এ প্লাস বি যেটা আমরা ব্র্যাকেটে লিখবো। তাহলে আমরা কি করব, এখানে আমরা এভাবে লিখতেই পারি এ আই জে প্লাস বি আই জে প্লাস সি আই জে। এই যে আমার এলিমেন্ট গুলো আছে বা পদগুলি আছে ম্যাট্রিক্সের, এই যে এই দুটোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতেই পারি, কারণ আমরা জানি যে কোনো উদাহরণ নিয়ে 2 প্লাস 3 প্লাস 4 এটা আমরা এভাবে লিখতে পারবো 2 প্লাস 3 প্লাস 4। দুটোতেই আমার যা রেজাল্ট সেটা হচ্ছে আমাদের সেম দেবে। আমরা একই রকম ভাবে যে এই যে ম্যাট্রিক্স হচ্ছে এই ম্যাট্রিক্স হচ্ছে এ, এই ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বি, তাহলে এই যে দুটো ম্যাট্রিক্সকে আমরা আবার ভেঙে নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো এখানে এ আই জে প্লাস বি আই জে এম বাই এন প্লাস এই যে ম্যাট্রিক্স এটা হচ্ছে একটা আলাদা ম্যাট্রিক্স সি আই জে এম বাই এন। তাহলে আমরা এখানে কি পাবো, এখানে এই যে এ আই জে প্লাস বি আই জে একই রকম ভাবে এই ম্যাট্রিক্সটা আমরা লিখতে পারবো এ প্লাস বি ম্যাট্রিক্স, এবং এই যে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমরা লিখতে পারবো সি ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস অফ বি প্লাস সি সেটা হয়ে যাচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি ম্যাট্রিক্স। তাহলে আমরা এই যে সেকেন্ড যে আমাদের প্রপার্টি সেটা কি বলেছে, সংযোগ নিয়ম, যে এ বি সি তিনটে যে কোনো একই ক্রমের ম্যাট্রিক্সের জন্য এটা সবসময় সেটা মেনে চলবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রমাণিত। এবার আমরা দেখে নেব যে ম্যাট্রিক্স যোগের যে 3 নম্বর প্রপার্টি আমরা সেটা দেখে নেবো। এখানে কি বলেছে, এ ও বি দুটি একই ক্রমের ম্যাট্রিক্স, দুটি একই ক্রমের ম্যাট্রিক্স এবং এবং কি হচ্ছে আমাদের কে যে কোনো একটা স্কেলার, এবং কে যে কোনো একটি স্কেলার। তাহলে এই যে 3 নম্বর প্রপার্টি সেটা আমাদের কি বলছে, সেটা বলে দিচ্ছে যে কে অফ এ প্লাস বি কে এ প্লাস কে বি, মানে কে এর সাথে এবার হচ্ছে যদি আমরা এ প্লাস বি ম্যাট্রিক্স যোগ করি এবং তার সাথে যে কে স্কেলার সেটা যদি গুণ করি আমাদের, তাহলে সেটা কি দেবে, সেটা হচ্ছে আমাদের কে এর সঙ্গে যে এ ম্যাট্রিক্সের গুণফল এবং কে এর সঙ্গে যে বি ম্যাট্রিক্সের গুণফল সেটার দুটোর যোগফল হিসেবে আমরা লিখতে পারবো। এটারও আমরা প্রমাণ দেখে নেবো একই রকম ভাবে। তাহলে আমরা একই রকম ভাবে ম্যাট্রিক্স এ ও বি ধরে নেব। ম্যাট্রিক্স এ এ আই জে এম বাই এন, মানে এম বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং বি যেটা সেটা আমরা নিয়ে নিলাম বি আই জে এম বাই এন ক্রমের একটি ম্যাট্রিক্স। আমাকে প্রথমে কি বের করতে হবে, প্রথমে বের করতে হবে আমাদের এ প্লাস বি ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি ম্যাট্রিক্স কি হবে আমাদের, এ আই জে এম বাই এন প্লাস বি আই জে এম বাই এন। তাহলে এই দুটো থেকে আমরা কিভাবে লিখতে পারবো, এই দুটো থেকে আমরা লিখতে পারবো এ আই জে প্লাস বি আই জে এম বাই এন। এটা আগের ম্যাট্রিক্সের যোগফল থেকে আমরা লিখতে পারবো। এখন আমাদের কি হচ্ছে, এই যে এ প্লাস বি আমরা পেয়েছি এর সাথে আমাদের কে যে স্কেলার সেটা আমাদের গুণ করতে হবে। তাহলে এখন কে এ প্লাস বি, এটা আমরা কি করব, কে এ প্লাস বি আমরা কি পেয়ে গেছি, এখানে
আমরা পেয়ে গেছি এ আই জে প্লাস বি আই জে যে ম্যাট্রিক্সটা। তাহলে এ আই জে প্লাস বি আই জে এম বাই এন। এবার আমরা পার্ট 2 তে আমরা পড়েছি যে একটা ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো স্কেলার গুণ করা হয় তাহলে কি হয়, ও যে ম্যাট্রিক্স থাকবে সেই ম্যাট্রিক্সের প্রতিটি পদের সঙ্গে এই কেটা গুণ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা কি পড়েছিলাম, এ যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা A11 A12 A21 A22 এটা আমরা নিয়েছিলাম। এর সাথে যদি আমরা কোনো একটা স্কেলার কে গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সটা কি দেবে আমাদের, KA11 KA12 KA21 KA22, মানে এই যে কে আছে সেটা প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এই যে ম্যাট্রিক্স আমরা পাচ্ছি কে এ আই জে প্লাস বি আই জে, মানে এই যে কে আছে এই পুরোটার সাথে সেটা গুণ হয়ে আছে। তাহলে এই যে ম্যাট্রিক্সের ক্রম সেটা আমরা লিখে নেব নিচে। একই রকম ভাবে আমরা এটা লিখতে পারবো কে এ আই জে প্লাস কে বি আই জে। আমরা জানি যে এ ইন্টু বি প্লাস সি এটা আমরা জানি সবসময় দেবে এ বি প্লাস এসি, মানে এ প্রথমে বি এর সাথে গুণ হবে, মাঝে হচ্ছে প্লাস, তারপরে এই যে এ সেটা হচ্ছে আবার পরে সি এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে কে প্রথমে হচ্ছে এ আই জে এর সাথে গুণ হচ্ছে, আমাদের দিচ্ছে কে এ আই জে, একই রকম ভাবে হচ্ছে আমরা পাচ্ছি কে বি আই জে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা ভেঙে লিখতে পারবো কে এ আই জে প্লাস কে বি আই জে, এই দুটো ম্যাট্রিক্স আমরা লিখতে পারবো। এই যে ম্যাট্রিক্সের ক্রম সেটা হচ্ছে এম বাই এন। এই যে আমরা এখানে দেখছি কে স্কেলারটা কি হচ্ছে একটা ম্যাট্রিক্সের প্রতিটি পদের সঙ্গে গুণ হয়ে আছে। তাহলে আমরা এই যে কে সেটা আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে এখান থেকে কমন নিলে আমার ম্যাট্রিক্সটা থেকে যাচ্ছে এ আই জে এম বাই এন, একই রকম ভাবে এখান থেকে আমরা পাচ্ছি বি আই জে এম বাই এন। তাহলে আমাদের এখানে কি হচ্ছে কে, এই যে এই ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স আমরা ধরে নিয়েছি, তাহলে এটা লিখতে পারবো কে এ প্লাস কে বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কে ইন্টু এ প্লাস বি পাচ্ছি কে এ প্লাস কে বি। তাহলে আমাদের 3 নম্বর যে প্রপার্টি সেটা হচ্ছে এখানে প্রমাণিত। এবার আমরা হচ্ছে যে 4 নম্বর প্রপার্টি সেটা আমরা দেখে নেব। তো 4 নম্বর প্রপার্টি কি বলেছে যে এ যে কোনো একটি ম্যাট্রিক্স এবং কি হচ্ছে এবং ও যেটা সেটা হচ্ছে আমাদের এ যে ক্রমের থাকবে ও হচ্ছে সে ক্রমের একটি শূন্য ম্যাট্রিক্স, ও একই ক্রমের শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমাদের কি বলছে এই যে 4 নম্বর প্রপার্টি সেটা হচ্ছে আবার দুটো প্রমাণ দেবে। তাহলে 1 নম্বর কি হচ্ছে আমাদের এ প্লাস ও ম্যাট্রিক্স সমান ও প্লাস এ ম্যাট্রিক্স, এটা সবসময় আমাদের এ ম্যাট্রিক্স দেবে। এই যে ও যেটা সেটা হচ্ছে আমাদের শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স আমরা জানি শূন্য ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রতিটি পদ হচ্ছে ওর শূন্য থাকবে, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় আমাদের শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে কি বলেছে এ যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং ও হচ্ছে এ এবং ও দুটো হচ্ছে একই ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এ প্লাস ও কে যোগ করলে আমরা যা পাবো ও প্লাস এ যোগ করলে আমরা তাই পাবো, এবং সে পুরোটাই আমাদের এই যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা আমাদের দেবে। এবার 2 নম্বর প্রপার্টি কি বলছে, এর যে 2 নম্বর প্রপার্টি সে বলছে যে এ প্লাস অফ মাইনাস এ সমান মাইনাস এ প্লাস এ সমান ও ম্যাট্রিক্স। মানে এ যে কোনো একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং ওই ম্যাট্রিক্সের সাথে যদি যে ম্যাট্রিক্স আমরা নিয়েছি তার নেগেটিভ ম্যাট্রিক্স যোগ করি, একই রকম ভাবে এটা তার উল্টো, যে নেগেটিভ ম্যাট্রিক্সের সঙ্গে তার পজিটিভ ম্যাট্রিক্সটা যোগ করি তাহলে আমাদের কি দেবে একটা ও ম্যাট্রিক্স দেবে, বা এটা বলবা শূন্য ম্যাট্রিক্স দেবে বা শূন্য ম্যাট্রিক্স দেবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি আমরা কি করেছি, আমরা যে কোনো বীজগণিত থেকে পড়েছি যে এক্স প্লাস অফ মাইনাস এক্স এটা সবসময় আমাদের 0 দেয়। এবার যে 5 নম্বর প্রপার্টি সেটা আমরা এখানে পড়ে নেব। এখানে কি বলেছে এ বি ও সি তিনটি হচ্ছে আমাদের একই ক্রমের ম্যাট্রিক্স হবে, তিনটি একই ক্রমের ম্যাট্রিক্স। তাহলে কি বলছে, তাহলে এ প্লাস সি সমান যদি বি প্লাস সি হয়, এই যদি সমীকরণটা সিদ্ধ করে এই তিনটে ম্যাট্রিক্স তাহলে আমাদের কি দেবে, এটা ইমপ্লাই করবে হচ্ছে আমাদের এ সমান বি। তাহলে এখানে দেওয়া আছে যেটা সেটা লিখে নেব, দেওয়া আছে এ প্লাস সি সমান বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এবার আমরা
4 নম্বর প্রপার্টিজের যে 2 নম্বর পার্ট সেটা আমরা কি পড়লাম, আমরা পড়েছি যে a প্লাস অফ মাইনাস এ সমান মাইনাস এ প্লাস এ, এটা সমান আমাদের শূন্য ম্যাট্রিক্স বা ও ম্যাট্রিক্স দেবে। তাহলে ওটা আমরা এখানে ব্যবহার করব। এখানে কি করছি আমরা, এ প্লাস সি প্লাস অফ মাইনাস সি, মানে উভয় পক্ষে হচ্ছে আমাদের মাইনাস সি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে যোগ করছি। তাহলে এখানে লিখে নেবো একই রকম ভাবে প্লাস সি প্লাস অফ মাইনাস সি। তাহলে বা আমরা এখানে এ প্লাস, আচ্ছা এই যে সি প্লাস অফ মাইনাস সি, এই ম্যাট্রিক্সটা আমাদের কোন ম্যাট্রিক্স দেবে, আমাদের দেবে হচ্ছে ও ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে আমরা ডিরেক্ট এটা লিখতে পারবো ও ম্যাট্রিক্স। একই রকম ভাবে এই সাইড হচ্ছে আমাদের সি প্লাস অফ মাইনাস সি, মানে আমরা যদি এটা ইউজ করি তাহলে আমাদের দেবে ও ম্যাট্রিক্স। আমরা এখানে লিখে নেব যেহেতু সি প্লাস অফ মাইনাস সি সমান ও ম্যাট্রিক্স। এবার আমরা জানি যে 4 নম্বর প্রপার্টিজের যে 1 নম্বর পার্ট সেটা আমাদের কি বলেছিল, যে এ প্লাস ও সমান ও প্লাস এ, এটা সমাধান আমরা সবসময় ম্যাট্রিক্স এ দেবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ম্যাট্রিক্সের সঙ্গে যদি কোনো জিরো ম্যাট্রিক্স যোগ করি তাহলে আমাদের কোন ম্যাট্রিক্স দেবে, আমাদের দেবে হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে লিখবো এ ম্যাট্রিক্স সমান, আমরা হচ্ছে এর জায়গায় বি বসে তাহলে আমাদের কি কোন ম্যাট্রিক্স দেবে, আমাদের দেবে বি ম্যাট্রিক্স। তাহলে আমরা বলতে পারছি যদি এ বি সি তিনটি একই ক্রমের ম্যাট্রিক্স হয় এবং এ প্লাস সি সমান বি প্লাস সি সমীকরণ সিদ্ধ করে, তাহলে আমাদের সবসময় দেবে এ সমান বি। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। তাহলে আমরা এখানে দুটো প্রবলেম সলভ করে নেবো। এই যে প্রবলেম সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অফ ইকুয়ালিটি। এখানে কি বলে দেওয়া আছে, এ ম্যাট্রিক্স সমান হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমাকে বলেছে এক্স এর মান এটা কত হবে। তাহলে আমরা লিখে নেবো এখানে এই যে দেওয়া আছে আমাদের এটা সমান হচ্ছে এ ম্যাট্রিক্স। আমরা জানি ম্যাট্রিক্স অফ ইকুয়ালিটিতে যে একটা A11 A12 A21 A22, এ ম্যাট্রিক্স সমান হচ্ছে আমাদের B11 B12 B21 B22। যদি এই দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া থাকে তাহলে কি বলতে পারবো আমরা বলতে পারবো A11 B11 এর সঙ্গে সমান হবে, A12 B12 এর সঙ্গে সমান হবে, A21 B21 এর সঙ্গে সমান হবে, একই রকম ভাবে A22 B22 এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা বলতে পারছি এই দুটো ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, মানে এই যে এই পদ এই পদের সঙ্গে সমান, একই রকম ভাবে এই পদ এই পদের সঙ্গে সমান, একই রকম ভাবে হচ্ছে এটা এর সাথে সমান এবং এটা এর সাথে সমান। তাহলে আমরা লিখে নেবো একই রকম ভাবে, যেখানে কি পাচ্ছি 2x - y সমান 6, এটা আমরা পাচ্ছি। এটা আমরা হচ্ছে 1 নাম্বার নাম দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 সমান 5 মানে মিলে গেছে, 3 সমান 3 আমরা সবসময় জানি, এবং আমরা লিখবো y সমান -2। আমাকে বলেছে এখানে x এর মান বের করতে। তাহলে x এর মান বের করার জন্য আমরা কি করব, এই যে y -2 আছে সেটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে আমরা কি করব, y -2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমাদের কি হচ্ছে 2x মাইনাস y হচ্ছে আমাদের -2, তাহলে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2, এটা সমান হচ্ছে আমাদের 6, বা 2x আমরা জানি মাইনাস আর মাইনাস হচ্ছে আমাদের প্লাস, তো +2 = 6, বা 2x = 6 - 2, বা 2x = 4, বা x = 4/2। অতএব x সমান হচ্ছে 2। তাহলে আমরা কি বললাম, যদি এরকম ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই x বা y এর মান বের করতে পারবো। তাহলে এখানে এই যে প্রবলেম, এই প্রবলেমের মধ্যে x সমান হচ্ছে আমাদের 2। ম্যাট্রিক্স ইকুয়ালিটি যে সেকেন্ড প্রবলেম সেটা হচ্ছে কি A1420 সমান হচ্ছে আমাদের x y² z 0, এটা দেওয়া আছে। যদি এটা হয় তাহলে বলেছে x - y + z এর মান কত। তাহলে একই রকম ভাবে আগের প্রবলেমের মতো আমরা কি পাবো, এই যে এর প্রথম পদ এর সাথে সমান হবে, একই রকম ভাবে দ্বিতীয় পদ y² এর সঙ্গে সমান হবে, সেটা আমরা এখানে লিখে নেব। আমরা পাচ্ছি x = 1, আবার পাচ্ছি আমরা y² = 4, একই রকম ভাবে আমরা পাচ্ছি z = 2 এবং z = 2। তাহলে আমরা 0 = 0 জানি, তাহলে সেটা আমরা লিখছি না। অতএব আমাদের কি বলেছে এখানে x - y + z, আমরা এখানে পেয়ে গেছি x z, আমাদের মান বের করতে হচ্ছে y এর। তাহলে আমরা এখানে দেওয়া আছে y² = 4, আমরা কি পাবো এখান থেকে, বা y = +-2। এবার আমাকে যখন বলে দেবে y > 0 তখন আমরা নেব y = 2। তাহলে আমরা কি করছি, y = যখন y > 0
আমাদের y ইজ ইকুয়াল টু হচ্ছে 2, x ইজ ইকুয়াল টু 1, z ইজ ইকুয়াল টু 2। তাহলে অতএব x মাইনাস y প্লাস z, x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তাহলে এই মানগুলো আমরা পুট করে দেব। 1 মাইনাস 2 প্লাস 2, এটা হচ্ছে আমাদের 1। একই রকম ভাবে যদি বলে আমাদের যখন y লেস দেন 0, মানে y হচ্ছে 0 এর চেয়ে ছোট, আমরা কি পাবো? তখন আমরা পাচ্ছি y ইজ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে একই রকম ভাবে x মাইনাস y প্লাস z, আমরা জানি দুটোর জন্য হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 এবং z ইজ ইকুয়াল টু 2, সেটা হচ্ছে কমন। তাহলে 1 মাইনাস y ইজ ইকুয়াল টু মাইনাস 2, মাইনাস অফ 2 প্লাস 2, 1, আমরা জানি মাইনাস মাইনাসের প্লাস, তো প্লাস 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা কি বললাম? এই যে প্রবলেমটা দেওয়া আছে, এটা যদি স্পেসিফিক ভাবে বলে দেয় y গ্রেটার দ্যান 0, তখন আমরা লিখবো y এটা সমান হচ্ছে আমাদের 1 পাচ্ছি, এবং যখন y লেস দ্যান 0 তখন হচ্ছে আমাদের x মাইনাস y প্লাস z সমান আমরা পাচ্ছি 5। তাহলে আজকের জন্য এইটুকুই। যদি এই ভিডিও রিলেটেড কোনো ডাউট থাকে তাহলে তোমরা সবাই কমেন্ট করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।